আপনাদের কাছে যদি এই ধরনের কিছুটা এয়ার ড্রাই ক্লে থাকে, তার থেকে কিন্তু খুব সহজেই এরকম অর্গানাইজার বা হোম ডেকোর আইটেম বানিয়ে ফেলা যেতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে বানানো যেতে পারে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি কিছুটা শিল্পকার ক্লে নিয়েছি এবং তার ভিতরে যে দুটো প্যাকেট থাকে রেজিন আর হার্ডনার, সেই দুটোকে মিলিয়ে সমান পরিমাণে মিলিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। তারপর একটা পেপারের উপর একটু হালকা করে পাউডার ছড়িয়ে দিয়ে এটাকে আমি একটু ওভাল শেপে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপই দিতে পারেন। আর ধারগুলোকেও আমি পাউডারের সাহায্যে একটু স্মুথ করে নিয়েছি। তারপর আরো কিছুটা এয়ার ড্রাই ক্লে নিয়ে নিয়েছি বা শিল্পকার ক্লে নিয়ে আমি একটা লম্বা কয়েল বানিয়ে নিয়েছি। তারপর যে ওভাল শেপটা বানিয়েছিলাম তার উপরে একটু ফেভিকল আটকে নিচ্ছি। আর এই কয়েলটার দুটো দিকে সমানভাবে এইভাবে যেভাবে দেখাচ্ছি একটু টুইস্ট করে একটা শেপ বানিয়ে নিয়ে সেটাকে আমি ওই আঠাটার উপর ভালো করে লাগিয়ে নিলাম। আর তার উল্টো দিকেও আমি ঠিক একইভাবে এই কয়েলটাকে লাগিয়ে নিচ্ছি। আমি এইভাবে পুরো ওভাল শেপটাকে কভার করে ফেলবো। আর শিল্পকার ক্লে কিভাবে রেডি করতে হয় সেটা যদি আপনারা না বুঝতে পারেন, আমার পুরনো ভিডিও দেখতে পারেন, সেখানে সম্পূর্ণ দেওয়া আছে। এরপরে সমস্তটা শুকিয়ে গেলে, মানে ক্লের কাজটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি কালার করে নিচ্ছি। এখানে আমি হোয়াইটের ভিতর হালকা একটু ব্রাউন মিশিয়ে করছি, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই কিন্তু ইউজ করতে পারেন। কালারটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি কিছুটা ডিজাইন বা কিছুটা প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। অনেকটা মার্বেলের মতো দেখতে একটা প্যাটার্ন আমি বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইনই কিন্তু করতে পারেন। আমি এটাকে খুব সিম্পল রাখবো বলে হালকা ভাবে আমি এটাকে মার্বেল শেপের মতো একটা দেওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি ব্রাউন কালারটা ইউজ করেছি, আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন। এই কাজগুলো কিন্তু খুবই সোজা, আপনারা চাইলে কিন্তু নিজেরাও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন। তারপর সাইডের যে অংশটা ছিল সেটাকে আমি ব্রাউন কালার করে নিচ্ছি। এক্ষেত্রেও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার করতে পারেন। ফার্স্ট কোট হয়ে যাওয়ার পরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সেকেন্ড কোট দিয়ে নেব। আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। কালার হয়ে যাওয়ার পর এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর উপরে এক কোট ভার্নিশ দিয়ে সেটাকেও একটু শুকিয়ে নিতে পারেন। দেখুন, খুব সহজেই কিন্তু একটা ছোট্ট অর্গানাইজার বা হোম ডেকোর আইটেম তৈরি হয়ে গেল। আইডিয়াটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।